দর্শক আসসালামু আলাইকুম। কাল বার্তা ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি হাটহাজারী এবং ফটিকছড়ির মধ্যখানে যে হালদা নদী আছে, নতুন ব্রিজ আছে, এই নতুন ব্রিজের পশ্চিম দক্ষিণ পাড় থেকে আমি আপনাদেরকে লাইভে যুক্ত করেছি। আমি ফটিকছড়ি এবং হাটহাজারী সহ সমগ্র বাংলাদেশের মানুষকে, প্রবাসের যারা আছে অবস্থান করতেছে, সবার প্রতি অনুরোধ, আমাদের ফটিকছড়ি হাটহাজারীর অবস্থা খুবই ভয়াবহ। আমি এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখতেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই অঞ্চলের আশেপাশে যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই মুহূর্তে এই নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। কেননা এখানে হালদা নদীর এই দক্ষিণ পাড়, যেহেতু পূর্ব পশ্চিম এই নদী, দক্ষিণ পাড়ে যে পাড়টি আছে, এই পাড়ে যেই পাড়টি আছে, রাস্তা আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এটা হচ্ছে হালদা নদীর পাড় দিয়ে গেছে। হালদা নদীর হালদা নদীর দক্ষিণ পাড় গেছে যে রাস্তাটি নতুন ব্রিজ সহ হাটহাজারী ফটিকছড়ির দিকে সংযোগ হয়েছেন, এই রাস্তাটি হালদা নদীর পাড়েই অবস্থিত। এই রাস্তাটি কিন্তু মূলত এই হালদা নদীর পানির স্রোতে এই রাস্তাটি ভেঙে গিয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। যারা লাইভটি দেখতেছেন, আমার বয়স ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার লাইভটি দেখতেছেন এটা একটু শেয়ার করে দিবেন। একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি, এই জন্য যে এই যে হাটহাজারী ফটিকছড়ির মধ্যে যারা এখানে সমস্যার মধ্যে আছে, এই সমস্যার সহযোগীর জন্য এই লাইভটি সবার দেখা উচিত। ধন্যবাদ। যারা আপনারা দেখেন আসলে কি পরিস্থিতি, কি অবস্থা এই হালদা নদীর দক্ষিণ পাড়ে, এটা একদম ভেঙে ঘর সহ সবকিছু নিয়ে গেছে এই হালদা নদীর পানির স্রোত। আমি আসলে ওদিকে খুব রিস্কের মধ্যে, আমি ওই পারে আছি না যেদিকে ভেঙে গেছে। এখানে দেখেন, এটা একটা ঘর ছিল। সকাল 8টা, সন্ধ্যার পরে 8টার সময়, 7:30 8টার সময়ও এই জায়গাগুলো ভালো ছিল, নীরব ছিল, মানুষ চলাচল করছিল, কোনো ঝুঁকি ছিল না। এই মুহূর্তে যখন 8টার সময়, 8টার পরবর্তী সময়ে এই জায়গাটা একদম এই পানির প্রেসারে, পানির স্রোতে রাস্তাটা ভেঙে একদম এই পানি, এখানে আমি যেটা যারা স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের থেকে আমি যেটা জানতে পারলাম, তারা বললো এখানে 300-র উপরে ফ্যামিলি আছে। এই ফ্যামিলিগুলো আসলে সবাই পানিবন্দী হয়ে গেছে অলরেডি। এখানে অনেক ফ্যামিলিকে নির্দিষ্ট নিরাপদ স্থানে নিয়ে গেছে বলে আমি যে খবরটা পেয়েছি। যাই হোক, আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি কাল বার্তা ফেসবুক পেজে। আপনারা কে থেকে দেখতেছেন লাইভটি কমেন্ট করবেন অবশ্যই। লাইভটি লম্বা করবো না, অলরেডি এর আগে একটা লাইভ আমি আমার হাবিব মিডিয়া ফেসবুক পেজ থেকে করেছি। আমি আরেকটু যদি দেখাই আপনাদেরকে, আমি আসলে সন্ধ্যার আগে থেকেই আমি বিভিন্ন ফটিকছড়ি, নাজিরহাটের বিভিন্ন অঞ্চল থেকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। বিশেষ করে সন্ধ্যার আগে থেকেই, একটু আগে থেকেই আমি নাজিরহাট 4 নম্বর ওয়ার্ড চট্টগ্রাম খাগড়াছড়ি রোডের যে জায়গা ছিল, ওই জায়গা থেকে আমি কয়েকবার লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখেন অবস্থা খুবই ভয়াবহ। এই ঘরটা নিয়ে গেছেন। এই আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে ফটিকছড়ি হাটহাজারীর মধ্যে সবচেয়ে বড় একটা নদী, হালদা নদী। এটা কিছু অংশ ফটিকছড়ি, কিছু অংশ হাটহাজারীর মধ্য দিয়ে গিয়েছে। এই হালদা নদী বিশাল একটি নদী। আপনারা সামনে যে লাইট জ্বলতেছে, যে জায়গাটা দেখতেছেন, সেটা হচ্ছে যে আমাদের নতুন ব্রিজ নামক ওই ব্রিজটি। এটার পশ্চিম পাশে হালদা নদী, পূর্ব পশ্চিম যেহেতু নদীটি, উত্তর দক্ষিণ ব্রিজটি। এখানে এই জায়গাটা, যে জায়গাটায় আমি দাঁড়িয়ে কথা বলছি, হালদার পার্ক, এই জায়গাটা হচ্ছে যে হাটহাজারী উপজেলার 1 নং ইউনিয়ন ফরহাদাবাদের 1 নং ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে এই জায়গাটা, এই স্থানটা। এখানে আমরা কোনো কিছুই করার নেই, শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু আমাদের করার নেই। তো যারা আমার লাইভটি দেখতেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বেশি করে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বেশি করে আমাদের ফটিকছড়ি এবং হাটহাজারী মানুষের জন্য বেশি করে দোয়া করবেন। খুব ভয়াবহ অবস্থা।
এই ফটিকছড়ি হাটাজারিতে। আপনারা জানেন আমরা গতকালকে থেকে আমরা আমাদের কালবার্তা ফেসবুক পেজ এবং হাবিব মিডিয়ার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি ফটিকছড়িতে আপনার সুন্দরপুর ইউনিয়ন, হারবলছড়ি ইউনিয়ন এবং বুসপুর, নারায়ণহাট, দাঁতমারা সহ 4-5টা ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে। এখানে অনেক কষ্টের মধ্যে আমাকে সন্ধ্যার সময় নারায়ণহাটের একটা জায়গা সন্দীপ পাড়া, এই জায়গা থেকে আমাকে একজন ফোন করে বলছে এই সন্দীপ পাড়ার মধ্যে এত বেশি পানি যেখানে মানুষ মারা যাচ্ছে, সেরকম একটা পরিস্থিতি বলছে আমাকে বলছে এখানে কোনো সহযোগিতা যাচ্ছে না। আমি আশা করব ফটিকছড়ি যারা প্রশাসক আছে, সেনাবাহিনী বলেন, ইউনি মহোদয় বলেন, যারা নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা ফটিকছড়ির যেই সমস্ত জায়গাগুলো, দুর্গম জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোই আপনারা খবর নিয়ে এখানে দ্রুত আপনারা সহযোগিতা করুন। এখানে সহযোগিতা করার খুবই দরকার। আপনি যদি একটু বলতেন এটা কয়টার সময় ভাঙছে? আসসালামু আলাইকুম ভাই, আমাদের 8টার দিকে আমাদের হাউল দেখা অনেক ভেঙে গেছে এবং অনেক মানুষ মানে 50-60 ঘর প্রায় খেয়েছে। আমরা সকাল থেকে এখানের মধ্যে কাজ করতেছি, দুপুরের মধ্যে কেউ খায় নাই, তারপরে এই বার্তা থেকে রাখা যায় নাই। আর আমাদের মেম্বার এখানে এখন পর্যন্ত বৃত্তি সহ আসে না আমাদেরকে, কি বলবো এখানে কাদেরকে বৃত্তিছে? চেয়ারম্যান ফরহাদ চেয়ারম্যান আমাদের ফরহাদ চেয়ারম্যান এখনো পর্যন্ত এখানে বৃত্তি সহ আসে না আমাদের। সকাল থেকে এখানের মধ্যে সবাই লোক সব কিছু এখানে ভেঙে চলে গেছে, প্রশাসনে কেউ আসে না এখানে আমাদের এখানে দেখার জন্য। এখানে এই যে বন্যা কবলিত পানির হালদা নদীর পার ভেঙে কতগুলো ফ্যামিলি এখানে পানিবন্দী হয়ে গেছে। আমাদের এখানের মধ্যে 200-250 মতো লোক এখানে পানিবন্দী হয়ে আছে, সবাই এখন রাস্তার মধ্যে আছে। 50টা ফ্যামিলি আছে এখানে, 50টা ফ্যামিলি আছে শুধু এই এলাকায়। ওদিকে আছে 20টা, টোটাল 70টা, ওদিকে আছে প্রায় 30টা, মুড়োমারে প্রায় 200 ফ্যামিলি কমপ্লিট। এই শুধু এই নতুন ব্রিজ থেকে শুরু করে, চট্টগ্রাম থেকে শুরু করে নতুন রাস্তার মোড় পর্যন্ত এটাতে বড় 200 ফ্যামিলি আছে। এই 200 ফ্যামিলি এখন পুরোটাই পানিবন্দী এবং অবস্থা বেশি ভয়াবহ। এখানে দেখা যাচ্ছে প্রায় 10-12টা ঘর চলে যাবে, 10-12টা ঘর। আমরা সকাল থেকে অনেক চেষ্টা করছি, অনেক, কিন্তু ব্লক দিছে, ব্লকের মধ্যে পড়ছে, এই ব্লকের ফাঁকে পানিগুলো ঢুকছে, ফাঁকে পানি ঢুকতে বিশাল বড় হয়ে গেছে, বুঝছেন? এখন আমি আপনাদের নিকট, আমাদের এলাকার সবার নিকট শুধুমাত্র দোয়া ছাড়া আর কিছু দেখতেছি না। দোয়া করবেন সবাই, দোয়ার আরজি সবার কাছে। মোহাম্মদ আনিসুর রহমান। ধন্যবাদ আনিস ভাই। দর্শক, আমি যদি একজন এখানকার স্থানীয় বাসিন্দা, আনিসের সাথে আমি কথা বলেছি, আনিস ভাইয়ের সাথে কথা বলছি। উনি যেটা আমাদেরকে কালবার্তা ফেসবুক পেজকে আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এখানে যারা জনপ্রতিনিধি আছেন, মেম্বার, চেয়ারম্যান, এই পার্কিংয়ে পানি ঢোকার পরবর্তী এখানে কোনো প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি কেউ আসে নাই, প্রশাসনের কেউ আসে নাই। এখানে তাদের অভিযোগ হচ্ছে মনক্ষুণ্ণ হচ্ছে, সেটা কোনো প্রশাসনের কেউ আসে নাই। এদের ঘর বাড়ি সবকিছু নিয়ে যাচ্ছে, প্রায় 300-র উপরে ফ্যামিলি এখানে পানিবন্দী এই জায়গাটাতে। তো আমি আশা রাখবো যারা ভিডিওটি দেখতেছেন, এটা সবাই দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত স্থানীয় প্রশাসন সহ এই জায়গাটা দ্রুত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এখানে যারা বন্যা দুর্গত আছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য আমি সবার প্রতি অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালবার্তা ফেসবুক পেজের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।